বিদ্যুতি তৎস্বয়ং যুগ সংসিদ্ধ কালনাথ মণিবিন্দুতি। এই জ্ঞান লাভ করলে আমি চিরকালের জন্য আমার শান্তি পাব। শান্তি সবসময় আমার মধ্যে শান্তি বিরাজ করবে। কিভাবে পেতে পারি আমরা? বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরে প্রশ্ন সেবয়া উপদেশ করতে জ্ঞান জ্ঞানী ন তত্ত্বদর্শী ন হও। কি হইতে করতে হবে? জ্ঞানী এবং তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হবে এই জ্ঞান লাভ করার জন্য। গুরুকে প্রণাম করতে হবে, সেবা করতে হবে এবং প্রশ্ন করতে হবে। এই তিনটি আচরণ যথাযথভাবে করতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতীন্দ্রিয় জ্ঞানং লব্ধাপরায়ণ শান্তি মোচনী নদী বজ্জতি। শ্রদ্ধাবান হতে হবে, চেষ্টা থাকতে হবে, তৎপরতা থাকতে হবে এবং দেহ মনে সংযত হতে হবে। এই 6টি আচরণ আমরা ঠিকভাবে যদি করতে পারি তাহলে সেই অমূল্য জ্ঞান আমরা লাভ করতে পারব। চিরশান্তির অন্বেষণ খোঁজ আমরা পেয়ে যাব। তাই জন্য ভগবান আমাদের কর্তব্য, শাস্ত্র আমাদের কর্তব্য নির্ধারণ করে দিয়েছে। গীতা সুগীতা কর্তব্য কি মন্য শাস্ত্র স্তরই যা স্বয়ং পদ না ভূষ্য মুখপদ্ম বিনিশ্রিতা। গীতাকে সুগীতা করতে হবে। গীতাকে সুগীতা করলে আর কোনো শাস্ত্রের প্রয়োজন নাই, কেননা এই গীতা গ্রন্থটি স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। অতএব আসুন আমরা গীতাকে সুগীতা করি। গীতার প্রতিটা শ্লোক শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে শিখি, প্রতিটি শ্লোকের অর্থ ভালোভাবে জেনে নিই এবং সেই মতো আমার জীবনকে গড়ে তুলি, তাহলে গীতা সুগীতা হবে। প্রতিদিন যদি আমি একটি শ্লোক আত্মস্থ করতে পারি, 1 বছরে 365টি শ্লোক হবে। 2 বছরে আমার গীতা শেষ, 700 শ্লোক। তাইলে শাস্ত্র নির্দিষ্ট যে কর্তব্য আমি সেটা যথাযথভাবে পালন করলাম। তারপরে ভগবান বলছেন জয় ইদং পরমং গুজ্জং মদ্দক্ষেষু বিদেশতি ভক্তিময়ী পরাঙ্কৃত মামুই হইষিত সংশয়। যাদের গীতা সুগীতা হবে, গীতাকে ভালোভাবে রপ্ত করতে পারবে, তাদের উচিত হচ্ছে গীতার প্রচার করা। বলছেন যারা এই গীতা গ্রন্থের এই গুচ্ছ তত্ত্ব আমার ভক্তদের মাঝে ব্যাখ্যা করে বুঝাবে, আমি মনে সে নিঃসন্দেহে আমাকে প্রাপ্ত হবে, অর্থাৎ এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানকে পেয়ে যাবে। এবং বলছে নচ তস্মাৎ মনুষ্যেষু উপস্থিতে প্রিয়কৃতম ভবিতা ন চর্মে তস্মাৎ অন্য প্রিয়তর ভবি। যিনি এই গীতা প্রচার করবেন, গীতা ব্যাখ্যা করে ভক্তদের বুঝিয়ে দেবেন, তার মতো প্রিয় পাত্র এই পৃথিবীতে আমার আর কেউ নাই এবং ভবিষ্যতেও হবে না। তাই আসুন আমরা ভগবানের প্রিয় পাত্র হই।